বড় খবর, বাংলা বাড়ি প্রকল্পে পিডব্লিউএসটি যে সকল উপভোক্তাদের নাম আছে অর্থাৎ ১৬ লক্ষ উপভোক্তায় কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু দিতে চলেছে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলা বাড়ি প্রকল্পের ১৬ লক্ষ উপভোক্তায় কিন্তু এই চলতি বছরে অর্থাৎ চলতি মাসে কিন্তু এই বাংলা বাড়ি প্রকল্পে কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু দিতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে কিন্তু এই টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যেকটি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রিলিজ করে বলে কিন্তু জানিয়েছে কিন্তু সাংবাদিক বৈঠকে কিন্তু তিনি কিন্তু জানিয়েছেন। বাংলা বাড়ি প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন তা আপনারা নিজে শুনে নিন। এই টাকা কবে দেবে তা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে। বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি সিঙ্গুর থেকেই বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি নিয়ে ডেডলাইন জেলা শাসকদের বৈঠক। ডেডলাইন মুখ্যমন্ত্রীর ১৬ লক্ষ উপভোক্তার বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর এবং সিঙ্গুরের বৈঠক। সিঙ্গুর থেকেই বাড়ির টাকা বাংলার বাড়ির টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা। সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ২৮শে জানুয়ারি, সেখানে প্রশাসনিক বৈঠক করবেন এবং রাজনৈতিক সভারও সম্ভাবনা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সিঙ্গুরে যাচ্ছেন কিন্তু সেই বৈঠক করতে। সেই বৈঠক থেকে অর্থাৎ সিঙ্গুর থেকে কিন্তু বাংলা বাড়ি প্রকল্পে যে ১৬ লক্ষ উপভোক্তা গ্রাহক আছে অর্থাৎ পিডব্লিউএসটি যে সকল গ্রাহকদের নাম আছে সেই সকল গ্রাহকদের কিন্তু সিঙ্গুর থেকে কিন্তু যে প্রথম কিস্তির টাকা কিন্তু রিলিজ করে বলে কিন্তু তা কিন্তু জানিয়েছেন ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন। ২৮শে জানুয়ারি এই বাংলার বাড়ি প্রকল্পে সিঙ্গুর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই টাকা কিন্তু রিলিজ করতে চলেছে। এই টাকা রিলিজ করার পরে সমস্ত গ্রাহকদের কিন্তু প্রথম কিস্তির টাকা অর্থাৎ ৬০,০০০ টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুধু বাংলার বাড়ি প্রকল্প নয়, এই সিঙ্গুরে গিয়ে কিন্তু সমস্ত প্রকল্পের কিন্তু আপডেট জানাবে বলে কিন্তু জানিয়েছে। ইতিমধ্যে সংবাদ পত্রিকার মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে। ওই সংবাদ পত্রিকার মাধ্যমে কী কী প্রকাশিত হয়েছে বা সিঙ্গুরে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কী কী আপডেট জানাবে তা কিন্তু জানাবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু করার আগে প্রথমত জানি এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানি অসংখ্য ধন্যবাদ এবং আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সমস্ত উপভোক্তাদের কাছে এই আপডেটটি বা খুশির বার্তা যাতে পৌঁছে দেবে তার জন্য কিন্তু আপনারা কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে দেবো। মাননীয় প্রধানমন্ত্রী সিঙ্গুরে গিয়ে কী কী আপডেট জানাবে তা কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। আমি কিন্তু আপনাদের সামনে একটা সংবাদ পত্রিকা কিন্তু তুলে ধরেছি। সংবাদ পত্রিকার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিঙ্গুরে যাচ্ছেন বৈঠক করতে বা সভা করতে, সেই সভা থেকে কী কী আপডেট থাকতে পারে তা কিন্তু সংবাদ পত্রিকার মাধ্যমে কিন্তু জানানো হয়েছে বা বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে, কি বলেছে, মোদির পরও চলতি মাসে সিঙ্গুরে মমতা মিলবে কিন্তু শিল্পের বার্তা। ২০২৬ সালের নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বা পাখির চোখ হিসেবে থাকছে কিন্তু সিঙ্গুরে। মোদির পরও চলতি মাসে সিঙ্গুরের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮শে জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চলতি মাসে ২৮শে জানুয়ারি তিনি কিন্তু সভা করছেন কিন্তু সিঙ্গুরের মাটিতে কিন্তু সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু সভা নয়, এই মঞ্চে থেকে বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি কিন্তু প্রদান করবেন। শুধু সভা নয়, সেই সভা থেকে কিন্তু তিনি কিন্তু বাংলার বাড়ি যে ১৬ লক্ষ উপভোক্তা আছে সেই ১৬ লক্ষ উপভোক্তা কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের প্রধান কিস্তি টাকা প্রদান করে বলে কিন্তু জানিয়েছেন ইতিমধ্যে। তারপরে কি বলেছে, মুখ্যমন্ত্রী সফরে খবর চওড়া হতে সাত রবে কিন্তু রবে জেলা জুড়ে। শিল্পের কোনো বার্তা দেয় কিনা তা কিন্তু জানিয়েছে। সেদিকেও নজর রয়েছে সবারই। কোনো বড় ঘোষণা হতে পারে বলে জল্পনা। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সভা করবেন তিনি সিঙ্গুরের মাটিতে, সেখানে কোনো শিল্প নিয়ে কোনো বার্তা দেয় কিনা সেদিকে কিন্তু নজর রাখবে কিন্তু সবাই এবং কোনো বড় ঘোষণা হয় কিনা তা কিন্তু নজর রাখবে কিন্তু সবাই। তারপরে কি বলছে, রবিবার সিঙ্গুরে সভা করে গেছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সবার আগে স্থানীয় বিজেপি নেতা প্রচার করেছিলেন যে শিল্প নিয়ে বড় বার্তা দেবেন প্রধানমন্ত্রী। সিঙ্গুরের মাটিতে শিল্প নিয়ে একটা কথা শোনা যায়নি মোদির মুখে। কেন প্রধানমন্ত্রী শিল্প নিয়ে কোনো কথা বললেন না তা নিয়ে বঙ্গে বিজেপি অদরে এবারও মোদির সবার পরেও সেই সিঙ্গুরে যাচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী। সেখানে শিল্পের কোনো বার্তা দেয় কিনা বলে কিন্তু জানিয়েছে। ইতিমধ্যে কিন্তু রবিবার সিঙ্গুরে মাননীয় নরেন্দ্র মোদী তিনি কিন্তু সভা করেছেন। এই সভাতে কিন্তু কোনো শিল্প নিয়ে কিন্তু কোনো কথা শোনা যায়নি। এবারও তারপরে এই চলতি মাসে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যাচ্ছেন কিন্তু সেই সিঙ্গুরে সভা করতে। সেখানে শিল্পের কোনো বার্তা দেয় কিনা বলে কিন্তু জানিয়েছে। সেদিকে নজর রাখবে সবাই। এদিকে ইতিমধ্যে সিঙ্গুরে ৫০০ কোটি টাকা বিনায়ক সিলমোহর দিয়েছে কিন্তু রাজ্যসভা। ইতিমধ্যে কিন্তু ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে কিন্তু সিঙ্গুরের জন্য। রাজ্যমন্ত্রী কিন্তু বলেছে ১১.৩৫ একর জমি বরাদ্দ করা হয়েছে, কাজ শুরু হয়েছে বলে কিন্তু খবর জানিয়েছে। মুখ্যমন্ত্রী সভা থেকে বাংলার আবাস যোজনার কিস্তির টাকা প্রদান করবেন। এখানে বড় খবর দেখতে পাচ্ছেন আপনারা যে মুখ্যমন্ত্রী এই সভা থেকে বাংলার বাড়ির যে আবাস যোজনা প্রথম কিস্তির টাকা তিনি কিন্তু প্রদান করে বলে কিন্তু জানিয়েছে, ইতিমধ্যে কিন্তু জানিয়েছে।
তারপরে কি বলছে, বিরোধী নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরে সিঙ্গুরে অনুঘটকের কাজ কিন্তু করেছিলেন। শিল্পের নামে জোর করে কৃষকদের থেকে জমি নেওয়ার বিরুদ্ধে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত ছিনিয়ে নেওয়া সেই জমি ফিরিয়ে দিচ্ছেন চাষিদের। ক্ষমতায় আসার 15 বছর পরে ফের পাখির চোখ সেই সিঙ্গুরে। হুগলির এই মাটিতে ঘিরে তৈরি হচ্ছে নানা সমীকরণ। ইতিমধ্যে যখন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ক্ষমতায় আসেন, তিনি কিন্তু সিঙ্গুরের মাটিতে কিন্তু সমস্ত চাষিদের কাছ থেকে কিন্তু জমি ছিনিয়ে নিয়েছিলেন বলে কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে সেই 15 বছর পরে সেই জমি কিন্তু আবারও কিন্তু ফিরিয়ে দিয়ে বলে কিন্তু জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু জানিয়েছে আবারও সেই জমি কিন্তু কৃষকদের কিন্তু আবারও কিন্তু ফিরিয়ে দেবে। সেই ছিনিয়ে নেওয়া জমি আবারও কিন্তু ফিরিয়ে দিয়ে বলে কিন্তু জানিয়েছে। হুগলির মাটিতে ঘিরে তৈরি হচ্ছে নানা সমীকরণ, অর্থাৎ সিঙ্গুরকে নিয়ে বা হুগলিকে নিয়ে কিন্তু তৈরি হচ্ছে কিন্তু নানা সমীকরণ। এই সভাতে গিয়ে মেন পয়েন্ট হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বাংলা বাড়ি যে প্রথম কিস্তির টাকা তিনি কিন্তু প্রদান করতে চলেছে। তারপরে কি বলেছে, এই শিল্প নিয়ে কোনো বার্তা দেয় কিনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা কিন্তু সবারও কিন্তু নজর থাকবে কিন্তু এর উপরে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সমস্ত গ্রাহকদের কাছে এই আপডেটটি বা এই বার্তাটি পৌঁছতে পারে। তার জন্য আপনারা বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন।